হঠাৎ করে একটা কমেন্ট করে দেওয়া এটা আমার জন্য মনে হয় না ঠিক, বাট আমি আপনাকে যেটা বললাম কনফার্ম 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 বিসিবির প্রেসিডেন্টের চেয়ারে বসতে যাচ্ছেন আমাদের হালের এক সময়ের ঢালের রীতিমতো কাঁপানো কাঁপানো থেকে কাঁপানো দুর্দান্ত ক্রিকেটার তামিম ইকবাল। এবার তামিম ইকবালের সঙ্গে যাদেরকে দেখা যাচ্ছে ভাবসাবে কিন্তু মনে হচ্ছে উনি কিন্তু বিসিবি বস হয়ে গেছেন। অভিনন্দন তামিম ভাই আপনাকে। আমি নিজেও কিন্তু আপনাকে সেই জায়গাটা দেখতে চাই, কারণ আপনি একজন ক্রিকেটার, আপনি ক্রিকেটটা ভালো বোঝেন। ক্রিকেটটাকে যদি আপনি চান, যদি আপনার সৎ চিন্তা ভাবনা থাকে, তাহলে ক্রিকেটটা অনেক দূর যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। বিসিবি এটা নিয়ে কিন্তু নানা রকম কমপ্লেন, নানা রকম অভিযোগ, নানা রকম একটা ব্যাপার স্যাপার চলছে, আপনারা জানেন সেটা। সো তার ফাঁকেই আজকে ইফতার পার্টিতে তামিম ভাইয়ের সঙ্গে যাদেরকে দেখা গিয়েছে, আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে শুরু করে ঢাকা ৮ আসনের যিনি আছেন মির্জা আব্বাস মাননীয় মন্ত্রী, তারপরে হচ্ছে আরো অনেকেই আছেন, অনেকেই ছিলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সুযোগ্য সন্তান তিনিও ছিলেন, এবং কি ক্রীড়া উপদেষ্টা উনিও ছিলেন, ক্রীড়া প্রতিমন্ত্রী উপদেষ্টা না। সো সবকিছু মিলিয়ে যা মনে হচ্ছে তামিম ভাইকে আমরা খুব রিসেন্টলি হচ্ছে হয়তো বা, যেহেতু এটা কোর্টে অলরেডি কোর্ট পর্যন্ত গিয়েছে, সো খুব শীঘ্রই দেখবো হচ্ছে তামিম ভাইয়ের প্রতি একটা রায় চলে আসবে না, ঠিক আছে, এটাকে নির্বাচনটাকে অবৈধ ঘোষণা করা হলো, নতুন ভাবে ভেঙে চুরে বিসিবিটাকে আবারও নতুন ভাবে সাজানো হবে, এবং কি নেতৃত্ব দিতে যাচ্ছে তামিম ইকবাল। দেখেন, যদি তামিম ভাই নেতৃত্ব দেয়, এখানে আমার যেটা মনে হয় কারো কোনো কমপ্লেন থাকার কথা নয়, কারণ তামিম ভাই কিন্তু ব্যক্তিগত তামিম ইকবাল, ব্যক্তিগত তামিম ইকবাল, খেলোয়াড় তামিম ইকবাল দুইটা দুই রকম। ব্যক্তিগত তামিম ইকবাল কিন্তু অত্যন্ত ভালো মানুষ, আপনারা জানেন কি জানি না, মিরপুর ক্রিকেট শেরেবাংলা স্টেডিয়ামে যারা হচ্ছে খেলা শেষ করার পরে যারা হচ্ছে মাঠ ঝাড়ু দেয়, যারা হচ্ছে মাঠটাকে ঝাড়ু দেয়, ক্লিনার যাদেরকে ধরা হয়, হাউসকিপার, সো তারা বেসিক্যালি যখন মাঠটা ক্লিন করে, তাদের স্যালারি হচ্ছে ৭,০০০ টাকা, মাত্র ৭,০০০ টাকা। তাদেরকে তামিম ইকবালের নিজস্ব ফান্ড থেকে এক্সট্রা একটা অ্যামাউন্ট দেওয়া হয়। এটা কি মানে ক্ল্যাপ দেওয়ার মতো একটা না? উনি তো এটার প্রশংসা পায়, তাই না? তো সেই জায়গা থেকে যদি তামিম ইকবাল যদি বিসিবি বস হতে পারেন, সো নিশ্চয়ই একদম রুট লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত ব্যাপারটাকে উনি ঢেলে সাজাতে পারবেন। হ্যাঁ, এখন যারা বিসিবিতে আছেন, আমাদের আমিনুল ইসলাম বুলবুল ভাই, উনিও ডেফিনেটলি একজন দুর্দান্ত ব্যক্তিত্ব, ওনাকে আসলে ছোট করার সুযোগ এখানে নাই। হ্যাঁ, উনিও কিন্তু দুর্দান্ত ব্যক্তিত্ব, কিন্তু তামিম ইকবাল যদি আসে, আর যেহেতু শুরু থেকেই ৫ই আগস্টের পর থেকে তামিম ভাইকে হচ্ছে আমরা একদম ডিরেক্ট বিএনপির সাথে ওনাকে মিশতে দেখছি, সো উনি তো কিছু পেতে চায়, তাই না? একটা মানুষ কখন যায়, কখন রিস্ক নেয়, অবশ্যই কিছু পাইতে হলে কিছু দিতে হয়। সো সেই জায়গা থেকে তামিম ভাইকে কিন্তু শুরু থেকে দেখতেছি যে উনি বিএনপির সাথেই আছেন, এবং এই বিএনপির প্রত্যেকটা মিছিল, মিটিং এ, প্রত্যেকটা জনসভায় কিন্তু থাকার চেষ্টা করছেন, বিশেষ করে যেগুলো হচ্ছে ক্রীড়া রিলেটেড, স্পোর্টস রিলেটেড। সো সেই জায়গা থেকে যদি তামিম ভাইকে বিসিবি প্রেসিডেন্ট করে দেওয়া হয়, ব্যাপারটা আসলে আমি খারাপভাবে দেখছি না, আমি দেখছি না আসলে, আমি আমি বেশ ভালোভাবেই দেখতেছি। যদি তামিম ভাইকে বিসিবির বস করে দেওয়া হয়, ব্যাপারটা খুব ভালো হবে এবং কি দুর্দান্ত হবে। কারণ যেটা হয়, তামিম ইকবাল ভালো একজন মানুষ, মানে আমার দেখায় ভালো মানুষ, এবং হ্যাঁ, তামিম ইকবালকে নিয়ে কিছু রিউমার আছে, সেটাও ঠিক আছে, সেটাও বাস্তব। বাট তারপরে যদি উনি চেয়ারে যান, যদি ওই চেয়ারটাতে বসেন, উনি যদি বসতে পারেন, উনি যদি সেই সৌভাগ্যটা হয়, ডেফিনেটলি উনি অনেক কিছু চেঞ্জ করে ফেলবেন। সেটা অবশ্যই ক্রিকেটের স্বার্থে হইতে হবে, নিজের স্বার্থে উনি করবেন না, উনি ক্রিকেটের স্বার্থেই করবেন। সো যদি তামিম ভাই বিসিবি বস হয়ে যায়, ব্যাপারটা আমার কাছে খারাপ লাগবে না, ভালোই লাগবে, কারণ এজ এ ক্রিকেটার উনি খুব ভালো খেলেছেন একটা সময় ক্যাপ্টেন্সিও করেছেন। সো সবকিছু মিলিয়ে ভালো একজন লোক আসতেছে বিসিবিতে, তাকে অগ্রিমী অভিনন্দন আছে, অভিনন্দন তামিম ভাই। আপনার জন্য দোয়া রইল। আমরা চাই যে ক্রিকেটটাকে আবারও আপনারা ঢেলে সাজান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিকেটের আপডেট পেতে সঙ্গেই থাকবেন।